মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে। সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজন যদিও ঘুমাইয়া যায়, মাছটা কোন জায়গায় জেতা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গেও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয় নৌকা ঘোরাও। নৌকাটা ঘোরাইলো। এবার নৌকাটা ঘোরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয় ও মুসারি, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, আর জোরে গোনা পারেনি। দয়ালি রে, এখি আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখনো জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি। হ্যাঁ কই যা? কি রে বাবা, তোরা কই যাস? যা অনেক আগে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব। এই জন্য আমি বেশি লম্বা করব না রে বাবা। কিন্তু ওয়াজ দিছেন এলেম, কি দিছেন? নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না না? এবার মুসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে। দাঁড়ানোর পরে রাস্তা দিয়া নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবি লইয়া আমার মৌলার জিকির করতেছে। এ পোলাপান, পায়ে দিরা বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না। পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হইয়া গেছি, এই জন্য বাবা এই দেখা হইয়া গেছি। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো, ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খাও দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবান খুলে বলেন খিজির অর্থ কি? জোরে কন, আর জোরে কন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদারা সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যাইয়া সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? কয় আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? কয় আপনার কাছে নাকি এমন এলেম আছে যে এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হেনাই তাহা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, কথা কোন ঠিক কিনা? আমার অনেকে বলে
আপনি এমনভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা, আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান। কথা বলেন ঠিক কি না? ও ফতেপুরের বাবা, খেলা থেকে এখন উপরে না নিচে? জোরে কন। এও আবার কিসের নিচে? একেবারে গোপন ঘরে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কয় আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হইলাম মূসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মূসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন, শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিছি, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মূসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি? মূসা নবী কয় মানি। এলেম নেওয়া হইল কথা। মূসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মূসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। এই এলেম নেওয়ার দরকার আছে না নাই রে বাবা? উপস্থিত চান্দিনা নবাবপুর, দুল্লাই নবাবপুর, ফতেপুর জমিরুদ্দিন হাজি বাড়ি বাইতুল নূর জামে মসজিদ সংলগ্ন সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আব্দুল সাত্তার সাহেব, সহসভাপতি জনাব আবু নাসির প্রবাসী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি রাজাপুরা দরবার শরীফের সাজ্জাদুন্নশীন আল্লামা শাহ মোহাম্মদ নাদিম রশিদ আল কাদরি পীর সাহেব হুজুর, আমার পূর্বে বক্তব্য রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারুণ্যের আইডল, মিশর আল আজহার ইউনিভার্সিটির সাবেক বিপি, আমার সহযোদ্ধা স্নেহাস্পদ আল্লামা ডক্টর হাসান আল আজহারি সাহেব। বক্তব্য রেখেছেন শশিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, অত্যন্ত মুজাহিদ আহলুস সুন্নাহ মাহের আলেম আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব মদ্দাজিল্লাহুল আলী। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহবুবউদ্দিন খান সাহেব, বিশেষ মেহমান আব্দুল জলিল সাহেব, জনাব জাকির হোসেন সাহেব, মাহফিল পরিচালনা শায়ের মোহাম্মদ বাসিরউদ্দিন হেলালি। আরও বক্তব্য রেখেছেন এলাকার অনেক খতিববৃন্দ, বিশেষ করে হাফেজ মাওলানা মোহাম্মদুল্লাহ হাশিমি, মাওলানা আবুল বাশার সরকার, হাফেজ মাওলানা ইয়াসিন, মাওলানা রাসেল হোসেন আল কাদরি। মঞ্চপৃষ্ঠ আছেন মাওলানা হাফেজ বেলাল হোসেন শাহপুরি ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দিয়েছেন ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত চরিত্র সম্পর্কে, সুদ এবং ঘুষের পরিণতি কী, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ 4টা বিষয় আমাকে দিয়েছেন। তো আমি আপনাদেরকে নিয়ে মাহফিল কমিটির বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কথা বলবো। আমি আপনাদেরকে নামে আসছি প্রায় 2.5 ঘন্টা হয়েছে। এই 2 ঘন্টা আমি ঘরে বসা ছিলাম, তো এলাকায় ঢুকেছি প্রায় 2.5 ঘন্টা। আপনারা কিন্তু আমি রফিকুজের ওয়াজও শুনেছি, আজহারি সাহেবের ওয়াজও শুনেছি। অনেক সুন্দর জ্ঞান গভীর আলোচনা করেছেন। এই আলোচনা করে এলাকার জন্য খুবই পজিটিভ। আর সবচাইতে হৃদয়ের গভীর থেকে অত্যন্ত হৃদয় আপ্লুত হয়ে একটি কথা বলতে চাই। আমি আমার বাবাকে হারিয়েছি। আজ একটি বাবার
জানাজার মাধ্যমে আরেকটি বাবার বিদায় দিয়েছি। এই মাঠে আমার লাশও আসতে পারতো কিনা বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। শুরুতে ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাইয়েতকে জান্নাতুল ফেরদৌসের আলা মকান দান করে, বলুন আমিন। আপনারা যারা এসেছেন, এই মাহফিলটা মনে হয় 2 দিন ব্যাপী না? আগামীকালও হবে? আরে তাইলে আজকে তো রাত্র করা ঠিক হয় নাই, আগামীকালও এই মাহফিলটা হবে। আগামীকাল থাকবেন আওলাদে রাসূল পীরে কামেল ইমামে রব্বানী দরবারের সাজ্জাদে নশীন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মজলিসে শুরার অন্যতম সদস্য আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদ আল আবিদি হুজুর। উপস্থিত থাকবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত থাকবেন পীরে তরিকত আমার অত্যন্ত শ্রদ্ধেয় আল্লামা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব এবং মাওলানা মুফতি মুবারক হোসেন সাহেব। আজকে যেভাবে আসছেন, আগামীকাল একজন আরও 10 জন নিয়ে আসবেন। একজন আরও কয়জন বন্ধুবান্ধব নিয়ে আসবেন, কারণ সুন্নিয়তের এই হাস্তিগুলোকে একসাথে পাওয়া বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের সকলকে আগামীকালে দাওয়াতটা শুরুতেই করে দিলাম। আর এই মাহফিলটা করতে গিয়ে কমিটিরা যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, এরা তো অনেক কষ্ট করেছেন। আমি চাই যে আপনারা এই মাহফিলটাতে শরীক থাকবেন। শুরুতেই 1.5 মিনিটই শেষ হয়ে যাবে। কয় মিনিট? 1.5 মিনিটই শেষ। মাহফিল কমিটিরা আপনাদের কাছে আসবে। আপনারা যদি সবাই যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 50,000 টাকা এখানে উঠবে। আপনারা যে যা পারেন, কলম দিয়ে লেখালেখি হবে না, ব্যাগ নিয়ে যান। আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে, আসলে আপনারা যে যা পারেন সবাই শরীক থাকবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। এই জন্য আপনারা সবাই মিলেমিশে দেন। মা বাবার জন্য, মা বাপের হায়াত বৃদ্ধির লক্ষ্যে দিয়ে দেন। মা বাবা কবরে চলে গেলে মা বাবার কবরের রুহের মাগফিরাত কামনায় দিয়ে দেন। প্রয়োজনে 10 টাকা দিবেন, তারপর দেন। দান করলে ধন কমে না, বরং বাড়ে। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। তো আল্লাহর বন্ধু হতে গেলে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর প্রেমে দান করবেন, কৃপণতা করার কোনো সুযোগ নাই। এই জন্য আপনারা যারা আছেন সবাই পকেটে হাত দিয়ে একটু টাকাটা দেওয়ার চেষ্টা করেন। আপনাদের কাছে আসবে, ব্যাগ নিয়ে নামেন, ব্যাগ নিয়ে সবাই পকেটে হাত দেন, রেডি হন। ইনশাল্লাহ আমার কমিটির ছেলেরা একটু যান, টাকাটা কত উঠে এটা আমাকে বলবেন। ইনশাল্লাহ গইন্না আমাকে বলবেন যে এত টাকা উঠছে। ইনশাল্লাহ সবাই দেন, পকেটে হাত দেন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা জুম্মার ঘর কে কাবা বানাইয়া, দেহের ঘর কে মাদিনা। জুম্মার ঘর কে কাবা, দেহের ঘর কে মাদিনা। রে যাই নামাজি সাইলে দেখবা ওই যে সোনার মাদিনা। যাই নামাজি ওই যে সোনার মাদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ না শাফিয়ানা
আরে ভইল না গো তোমরা ভইল না নূর নবীকে আইরে নবীকে যদি ভইলা যাইব ইহকাল পরকাল বিফলে আল্লাহুম্মা পাগলে যান মাদনা ভিয়েনা আদনা ভিয়েনা একটা জবান বন্ধ রাখবেন না যেহেতু আগামীকাল মাহফিল হবে বেশি রাত আজকে করব না রে বাবা আমাকে বিষয় দিয়েছে ইসলামিক জ্ঞান অর্জনের গুরুত্ব কি হবে এখন এই ব্যাপারে তো আমি কথা বলতে হই রে বাবা এলেম শিখার গুরুত্ব কত জানেননি আল ইলমু ইলমানে এলেম হলো দুই প্রকার জোরে কোন কয় প্রকার বিষয় বুঝতেছেন না আপনারা এলেম কয় প্রকার একটা হলো এলমে জাহির আর একটা হলো এলমে বাতিন একটা হলো এলমে শরীয়ত আর একটা হলো এলমে তরিকত একটা হলো এলমে হাকিকত আর একটা হলো এলমে মারিফত একটা হলো ইলমুত তাসাব্বুর আর একটা হলো ইলমুত তাসদিক আর একটা হলো ইলমুল বায়ান ও বন্ধুরে এলেমের কতগুলো সংজ্ঞা বললাম কিন্তু আপনারা খেয়াল করেন একটা হলো জাহিরি এলেম আর একটা হলো বাতিনি এলেম ও বন্ধু আমার এই এলেমগুলো কোথায় পাওয়া যায় জানেন এই এলেমগুলো পাওয়া যায় মাদ্রাসার বারান্দায় এলেমগুলো পাওয়া যায় স্কুলের বারান্দায় এলেমগুলো পাওয়া যায় লাইব্রেরিতে ও বন্ধুরে একটা হলো দুনিয়ার ইন্ডেক্সদারি মাদ্রাসা আর একটা হলো রুহানি মাদ্রাসা দুনিয়ার মাদ্রাসায় দাখিল পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে এসএসসি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ইন্টার পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে ডিগ্রি পাশ করে দুনিয়ার প্রতিষ্ঠানে মাস্টার্স পাশ করে এলএলবি পাশ করে রে বাবা কিন্তু আরেকটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানটা হলো রুহানি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার নাম হলো আমার আল্লাহর ওলির দরবার ঠিক কিনা ও বন্ধু আল্লাহর ওলির দরবারে গেলে চারটা এলেম পাবেন একটা হলো শরীয়তের এলেম আর একটা হলো তরিকতের এলেম আর একটা হলো হাকিকতের এলেম আর একটা হলো মারিফতের এলেম এবার আসেন এই এলেমটা আবার এলেম আর একটা প্রকার আছে এটা মাদ্রাসায় পড়া লাগে না স্কুলে যাওয়া লাগে না কোথাও গিয়ে লাগে না রে আল্লাহর ওলির দরবারে যাইয়া সোহবতে থাকতে থাকতে ওলি আল্লাহর জবানের কথাগুলা ডুব গিলতে গিলতে তার ভিতরে একটা প্রেম তৈরি হয়ে যায় এই প্রেমটা যখন তৈরি হইয়া যায় এরপরে বাবা আমার শুনে রাখেন এ আল্লাহর ওলিদের সোহবতে থাকতে থাকতে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যায় ও বন্ধু ওই এলেমটা মাদ্রাসা থেকে হাসিল হয় না স্বয়ং আল্লাহ বান্দার সিনার মধ্যে এলেমটা ঢাইলা দেয় এই এলেমটার নাম হলো এলমে লাদুনি ওই এলেমটা যার সিনার মধ্যে এসে যাবে এই বান্দা আর বান্দা থাকবে না এই বান্দা কামেল পাস হওয়া লাগবে না এই বান্দা মাস্টার্স পাস হওয়া লাগবে না এই বান্দা টাইটেল পাস হওয়া লাগবে না মুরুক্ষ সিন্ডি সালা ওই এলেমটা আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা এলমে লাদুনি এই এলেমটা সিন্ডিওয়ালাও পাইতে পারে এই এলেমটা কোদাল দিয়া মাটি কাটে বেড়াও পাইতে পারে এই এলেমটা টেম্পু সালা সেই বেটাও পাইতে পারে মুদিমালের দোকানে চাকরি করে সেও পাইতে পারে স্কুল প্রাইমারিতে পড়ে সেও পাইতে পারে এখন বলবেন হুজুর এটা কিভাবে এটা হলো তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও ও বন্ধুরে তিনি তার কাছে যাও আল্লাহর ওলির সোহবতে থাকতে থাকতে রিয়াজত করতে করতে তার সিনার মধ্যে এমন একটা এলেম চলে আসে ওই এলেমটা হলো এলমে লাদুনি এই এলেমটা যদি সিনজিওয়ালার সিনার মধ্যে এসে যায় সে আর বান্দা থাকে না রে সে আমার আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না এই মনিটর সাউন্ড তুলে দেন
আল্লাহর পক্ষ থেকে সেই এলেমটা আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করব। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা লা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধুরে, ও বন্ধু, আপনি বলে দিন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে আর জানে না, তারা কি এক হইতে পারে? তারা কোনোদিন এক হইতে পারে না। যে জানে আর যে জানে না এক হইতে পারে না। কারণ জ্ঞানীর ঘুম ওই অজানা মানুষের চাইতে আরো উত্তম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার, আল্লাহর যারা জানে, যারা জ্ঞানী, এদের ঘুম আর যারা জানে না এদের ইবাদতের চাইতে আরো উত্তম। এই জন্য এলেম শিখার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন না, আছে না নাই? ও বন্ধু, আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। ও বন্ধুরে, আমার নবী, আপনার নবী বলেন যে আমার আল্লাহ যারে ইচ্ছা করেন, আমার আল্লাহ যারে ইচ্ছা করেন, তাকে আমার আল্লাহ ফিকার জ্ঞান দিয়ে, হিকমতপূর্ণ জ্ঞান দিয়ে থাকেন। ইউফাকিহু ফিদ্দিন, ফিকার জ্ঞান দিয়ে থাকেন, বৃদ্ধি করে থাকেন রে বাবা। ও বন্ধু, এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে যা জানাইয়ে গেছে সেইগুলো আমাদের মানার দরকার আছে না নাই? এরপরে আসার একটু সামনে যায়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে সব চাইতে যারা আল্লাহকে বেশি ভয় পায় তারা হলো আলেম। এখন কথা হলো, মাথার মধ্যে পাগড়ি লাগাইলাম, গায়ের মধ্যে পাঞ্জাবি বানাইলাম, আর আপনার মনে করতেছেন আমি বুঝি আলেম। আলেম মানে হলো জ্ঞানী। ও বাবা, মাথায় পাগড়ি লাগাইছি, আলেম হওয়ার পরও দুজকে যাইব শুধুমাত্র আল্লাহর জাত এবং সিফত না মানার কারণে, আমার নবীর জাত এবং সিফত না মানার কারণে আলেম দুজকে যাবে। আবার আলেমে আল্লাহর কাছে সুপারিশ করবে। এখন যারা সুপারিশ করবে ওই আলেমের দাম কম না বেশি? قال النبي صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। আমার আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, যারা আলেম হবে তারা হাসরের মাঠে সুপারিশ করবে, যারা শহীদ হবে তারা আল্লাহর দরবারে সুপারিশ করবে, যারা নবী হবে তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, এলেম শিখতে হবে। আপনি সব জানেন এমন কোনো কথা না। আমার চাইতে বড় আলেম আছে না নাই? রসরে কোন আছে না নাই? ওই আলেমের চাইতে আরো বড় আলেম আছে না নাই? ও বন্ধুরে আমারে বলেছেন এলেম শিকার গুরুত্ব। একদিন মুসা নবী চলে গেলেন তোর পাহাড়ে, আমার আল্লাহরে গিয়া ডাক দিলেন, আমার আল্লাহ ডাকের জবাব দেয় না। এবার আমি মুসা নবী কই, আল্লাহ, ও আল্লাহ, জীবনে কুমারে কোনোদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই। আজকে তোমার আমি এত ডাক দেই, তুমি জবাব দেও না কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারি, আজকে জবাব দেই না, তুমি একটু বড় হুজুরগিরি করছো। কয়ে কেমনে? কয়ে একজন মানুষ তোমারে প্রশ্ন করছে, ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ চুপ ভাব ধরছে, আর কি একটু ভাব ধরছে। এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কইরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো, মুসা, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে, আল্লাহ, এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কিনো ওই লোকটারে দেখতে চাও? আবার কয়, আমি দেখতে চাই। ও আল্লাহ,
ওনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাইয়া একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গী নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়ে পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়রে কি ডাক দিব, কি কল করব? আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস কল দিয়া গেছে, যেই মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে। কথা বলেন বাবা, ঠিক কিনা রে বাবা? এই মানুষটা গতকাল কথা কইছে, আজকে মাঠে কথা বলতে পারে নাই, সোজা চলে গেছে রে বাবা। হ্যাঁ বন্ধু, ওয়াজ মাহফিল তামসার জায়গা না, ওয়াজ মাহফিল হইল একটা সেনে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আমার আল্লাহকে বন্ধু 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 গো, আপনি দুনিয়ার বাসীরে জানাইয়া দেন, যারা জানে আর জানে না এরা কি কোনোদিন এক হইতে পারে? পারে পারে? ও বন্ধু, হে আমার যুবক, এবার আল্লাহ বলে মাছটা কি জেতা না বাজা? এবার মাছটা নদীর দিকে মাইরা সুন্দর করে চুলাইয়া মুলাইয়া কাইটটা বাজান তেলের মধ্যে ফালাইয়া বাজি করছে। আপনার এখন মরা মাছটার জেতা বানাইতে পারেনি। আপনি তো মরা ডার আল্লাহ কবর গেলে জেতা বানাইব। বন্ধু, পানি ছাড়া মাছ বাসেনি, কথা গনা বাসেনি রে বাবা। জিকির ছাড়া কলব বাসে না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, লাই দুই কদমে চমকাব, দুই চরণ দুলি মাগব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, তাই তো জশ্নে জুলুসে পালন করি, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে থাইক নবী, হাসরের বেলায় বলো না দয়া
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালায় জোরে কান সুবহানাল্লাহ টাকা উঠছে কত কইতাম নি 5200 কত 5000 আর 2400 কত প্রায় 8000 ধরেন না 8000 টাকা উঠছে দেখছি না আলামতরা বাজার আর আছে নিতে কত প্রবাসী মনির কত দিল উনি অসুস্থ তিনি ওনার বাবার জন্য 5000 নিজের জন্য অসুস্থতার জন্য 5000 আল্লাহ জানেন তার আব্বার কবরটারে জান্নাত বানা তার নাম কি মনির মিয়া দিয়েছেন 10000 কত 10000 টাকা আড়ে আর 10 কত মাত্র 30 সেকেন্ড সময় দিলাম 20 মিলাই দেবো একটা লোক হাত তুলে করে আমি মার জন্য 1000 টাকা দিব হাত তোলেন কেন দিব হাত তোলেন একটা লোক দেন 1000 টাকা কে দিবেন হাত তোলেন তাড়াতাড়ি তোলেন মা মায়ের জন্য 1000 একটা পাইছে দৌড় দে আরেকটা লোন আরেকটা লোন 1000 টাকা লন মন হয় আরেকটা আইতো না তাহলে আমি দিলাই না আমি দিলাই না দেন হাত দূর দেন আচ্ছা তাহলে আমিও দেন আমিও দেই বারক দে নেন ধরেন লাগাই দেন আজকে লাগানি খেলা আজকে কালকা থেকে মাহফিলটা আছে এলাকে বেশি রাইট করতাম না রে বাবা নে এই জন্য তোরা বেশি রাইট করলে তারা কামে ভুল করছ আজকে অনেক বড় লেট করলে এসেছে বাবা নাইলে ফুলাফান্টি যে একটা ফুলাফান পাইছিলাম না আজকে পরে আল বাইলাম বলে হ্যাঁ কত হয়েছে 21000 হয়েছে আমি এটা লাস্টে 25000 টাকা আবার মিলিয়ে দেবো হেরাতে তুলে দেবো ইনশাল্লাহ হ্যাঁ আপনি চিন্তা করেন কারণ নাই আল্লাহ ভরসা হ্যাঁ বাবা ফাইলে 1000 ধরেন 22000 টাকা দেন আরেকজন দিলেন 1000 টাকা দিলেন দিলে তো আমার 23000 হয়ে যাবে 22000 হয়ে গেছে না আচ্ছা আস্তে আস্তে দিবেন একটু বলেন আপনি 1000 কিও সালা কেমন করে নিলে আগে দিতে না রে ওই যে একটা কথা আছে না তার শেষ বেলা তার সব বেলা প্রথম দিনের সভাপতি ও মাহফিলে দিছে প্রথম দিনের সভাপতি মানে আমার দিনের সভাপতি যিনি নাম কি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব তিনি দিলেন 50,000 টাকা নগদ আরো জোরে আমার বাবা আব্দুল সাত্তার সাহেব তিনি দিলেন 50,000 টাকা রব্বুল আলামিন কবুল করুন মঞ্জুর করুন লক্ষ টাকার মালিক বানাও আল্লাহ মা বাবা কবরে চলে গেছেন ওই কবরটাকে জান্নাত বানায় দেব না আমি মনে বড় আশা ছিল যাব মায়ের মুখাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও সুবহানাল্লাহ আমার ফুলা ফান্ডিকে আজকে আমি বুঝতেছি না আওয়াজটা পাইতাছি না ফুলা ফান্ডি এই ফুলা ফান্ডি হাত দিলে জোরে নারো তাকবীর মোহাম্মদ আলম মেম্বার দিছে 1000 টাকা বলেন মারহাবা মাছটা কি বাজানা জেতা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী দয়া করে থাইকো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নগদ কত হচ্ছে আজকে ৭৫,০০০ মারহাবা কোন কি লাগে আরো 1000 হ্যাঁ না আমি ওয়াজ করতে আইছি বাবা এই তো আমার কইতা মানুষ ইমেজ নষ্ট করা হয় আমি কি আপনাকে আমার কইছেন যে টিয়া তুলো মাছকান্দা আমি টিয়া উড়াইছি নি মুহূর্ত উড়াইছি ৬-৭ টিয়া কি সময় লাগছে আমার এটার নাম তাহির হুজুর আজকে জিকির হইব না আব্বা আজকে জিকির হইব না ইনশাআল্লাহ নাকি আবার সকালবেলা মন্তব্য করবেন একটা জবান বন্ধ রাখবেন না আগে ওয়াশটা গোসাইল রে বাবা মাছটাকে জেতা না মরা হুকুম কার বাবা মনিটরে সাউন্ড দিতে গেছিলাম বাবা আগে আমার কানের মধ্যে আওয়াজ আইতেইব বাবা বক্সের দিকে সরো তোমরা সব আল্লাহর রাস্তে আমার যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী সম্মান কথা আমি বুঝাবো
আল্লাহ ডাক দিয়া কয় ও মুসা নবী তুমি একটা কাজ করো মাস্টারে বোনা করবা মাস্টারে বোনা কইরা কড়াইয়ের মধ্যে মাস্টারে তুটাইবা উঠাইয়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা উঠার পরে যেই জায়গায় গেলে মাস্টার জেতা হইয়া লাফ মারবে ওই জায়গার ভিতরে আমার প্রেমিকটা আছে ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে আপনারা জবান খুলে খুলে জ্ঞান দেওয়ার মালিককে এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন একা মাস্টারে বোনা করলেন বোনা কইরা সাথে একজন সফর সঙ্গী নিলেন নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন আর সফর সঙ্গীকে বললেন ও সফর সঙ্গী আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই তাইলে তুমি আমারে ডাক দিও আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার জেতা হয় আমি সজাগ থাকলে তো দেখবই আমি যদি ঘুমায়া যায় তুমি আমারে বলবা এইলে আমি দেখব এবার মুসা নবী রওনা হয়ে গেল সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল দুইজন মাস্টার দিকে তাকায় রইছে কোন সময় জেতা হইয়া লাফ মারে আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব এটাও তো শুনতে কেমন দেখা যায় এরপরে মুসা নবী কয় আমার সেই প্রেমিকের সন্ধান লাগবেই জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এবার রওনা হয়ে গেছে এবার যখন নৌকা দিয়া রওনা হলো হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল সাগরের মধ্যে রওনা হইয়া গেল কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমায়া গেছে আর সাথে যেই লোকটা ছিল সেই লোকটাও ঘুমায়া গেছে আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিককে হায় রে আমার ফতেপুরের বাবা এবার যখন ঘুমাইয়া গেছে একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ 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 এবার মুসা নবী খাইছে রে এটা আবার কেমন পরীক্ষা রে সফর সঙ্গে লাফ মারা উঠছে কয় মাছ কই আমি তো ঘুমাই গেছিলাম গা আপনি কোন নাম মাছ কই আমিও তো ঘুমাই গেছিলাম গা আপনারা জবান খুলে কোন দুইজনে যদিও ঘুমাইয়া যায় মাছটা কোন জায়গায় জেতা হইয়া লাফ দিছে জানে কে এবার মুসা নবী আল্লাহরে ডাক আল্লাহ পর শুরু হবে মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ গো আমি তো ঘুমাইয়া গেলাম কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই আমার সফর সঙ্গেও দেখে নাই ও আল্লাহ আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ এবার আল্লাহ কয় নৌকা ঘোরাও নৌকাটা ঘোরাইলো এবার নৌকাটা ঘোরাইয়া যখন সামনে বাড়লো বাড়তেছে কিন্তু সন্ধান পায় না হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে আল্লাহ কয় ও মুসারি এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে আল্লাহ পারেনি রে বাবা আর জোরে গোনা পারেনি দয়ালি রে একি আমার ভাঙ্গা নাও তারপরে তুফান বাও কখনো জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে কখনো জানি হ্যাঁ কই যা কি রে বাবা তোরা কই যাস যা অনেক আগে আসছেন আপনারা আবার আগামীকালও আইতইব এই জন্য আমি বেশি লম্বা করব না রে বাবা কিন্তু ওয়াজ দিছেন এলেম কি দিছেন নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে আর আমাদের এলেমের দরকার আছে না না এবার মুসা নবী ওই রাস্তার বরাবর দাঁড়াইছে দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে যাইতেছে 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 একদম সাগরের তল দেশে গেল যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবি লইয়া
আমার মওলার জিকির করতেছে। পোলাপান পায়ে দিরা বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না, পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হয়ে গেছে, এই জন্য বাবা এই দেখা হয়ে গেছে। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই মানুষটার সঙ্গে মূসা নবীর দেখা হলো ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খা দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবান খুলে খিজির অর্থ কি? জোরে কন, আর জোরে কন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মূসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদান সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মূসা নবী যাইয়া সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? কয় আমি হইলাম মূসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? কয় আপনার কাছে নাকি এমন এলেম আছে যেই এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, কথা কোন ঠিক কিনা? আমার অনেকে বলে আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকে এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান, কথা বলেন ঠিক কিনা? ও ফতেপুরের বাবা, খেলা থেকে এখন উপরে না নিচে? জোরে কন। এও আবার কিসের নিচে? একেবারে গোপন ঘরে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কয় আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হইলাম মূসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মূসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন শিখার কোনো শেষ নাই, কথা বলেন ঠিক কিনা? এবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিছি, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মূসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি? মূসা নবী কয় মানি, এলেম নেওয়া হইল কথা। মূসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে, যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মূসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। এই এলেম নেওয়ার দরকার আছে না নাই রে বাবা? এবার মূসা নবীকে লইয়া খিজির আলাইহিস সালাম পানির নিচে রওনা হলো। পানির নিচে আবার আছে একটা খাল, একটা খাল পার হইতে গেল। মূসা নবীর নিয়ে খাল পার হইতে গেল, যাইয়া দেখে একটা গরিব মানুষের নৌকা। মূসা নবীর লইয়া খিজির আলাইহিস সালাম খালটা নৌকা দিয়া পার হইছে। নৌকাটা পার হইয়া এই নৌকাটারে খিজির আলাইহিস সালাম তলাটা ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মূসা নবী কো মো 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 পুরা অঙ্গ দেখাই কারে গো,
আসতে বাবা, এদিকে যাইতাম না, বোঝার জন্য বলছি রে বাবা। হ্যাঁ বন্ধু, যার জ্বালায় সে জানে, মনের কথা বুঝবে কে দয়াল বিনে রে বাবা। এবার ওই লোকটা ডাক দিয়া কে, মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কয়া অভ্যাস, এই জন্য শর্ত বইলা গেছে। এই দুমদুম করে দেখো না তুমি সাউন্ডটা, কি বোঝো না শুধু। হ্যাঁ সব ঠিক আছে, এই এখন ঠিক আছে। এই যে এই যে খেয়াল রাখেন আমার যুবক ভাই। ও বক্সে দিতে করে আসলেন, তাহলে হ্যাঁ রাখতে শুনবো, দুইটা আনবেন। আসেনি আসেনি আরো, আপনারা আওয়াজ শুনেন তো ক্লিয়ার? আরো যারা শুনেননি আপনারা, অসুবিধা নাই, মাইক অনেক ভালো করছে আজকে, মারহাবা কর। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, লাইটটাও সুন্দর হয়েছে, ক্যামেরাম্যানও সুন্দর, আপনারাও অনেক সুন্দর, শুধু আমি সারা। বন্ধুরা রে আমার 12 বছর আগে ঠান্ডা দিছি রে বাবা বোঝার জন্য। ও আমার ফতেপুরের বাবারা, ও চান্দিনার বাবাজিরা গো, এবার মুসা নবী ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম গো, আপনি যে এমনভাবে গরিবের নৌকাটা দিয়া পার হইলেন, হঠাৎ করে উপকার করলো নৌকা দিয়া, ছিদ্র কেন কইরা দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আপনারা বলছে আমি কাজ যাই করি আমারে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কয় ঠিক আছে সরি। এই কথা বলার পরে আবার রওনা দিল। রওনা দেওয়ার পর হঠাৎ করে বাচ্চা একটা খেলাধুলা করে, বাচ্চাটার টান্দা দইরাইন না, গলার মধ্যে সিফা দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী ডাক দিয়ে ও খিজির আলাইহিস সালাম, একটু আগে আপনি গরিবের নৌকা ফুটা কইরা দিয়া ডুবাইয়া দিলেন, আর এখন আপনি এত সুন্দর একটা সন্তান, এই সন্তানটারে গলা সিপ দিয়া মাইরা ফেলাইলেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালাম কয়, না না না, আপনার নিয়ে হবে না, আপনি শর্ত মনে রাখতে পারেন না, যান আপনি চলে যান। এবার মুসা নবী কয়, দুইবার সরি আর বলবো না। এই কথা বলার পরে আবার রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং এর কাইতে পড়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে করে না কিসের জোর? ওই আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। মুসা নবী কয়, ছোট্ট একটা নৌকা ডুবাইয়া দিলেন, বাচ্চা একটারে মাইরা লাইছেন, আবার আমাদের একবারের বিল্ডিং আঙ্গুল দিয়া সোজা করে দিছেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালাম কয়, একবার দুইবার তিনবার, এক কদম আর সামনে যাওয়া যাবে না, তাইলে আপনি এখন চলে যেতে পারেন। মুসা নবী কার সামনে যাইতাম না, যেই খেলা দেখাইছেন এই খেলার ব্যাট জানলে আমি মুসা নবীর ধন্য হয়ে যাবে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলে, কি ব্যাপার? মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম গো, আপনি আমার আর না দেখান আর না বলেন, তবে 3টা কাজ কেন করলেন, এই কাজের ব্যাখ্যাগুলো আমারে বইলা দেন, আমি সোজা চইলা যায়। এবার ওই খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা আলাইহিস সালাম, আমি কেন নৌকাটারে ফোটা কইরা দিছি জানেননি? কারণ কিছুক্ষণ পরে একটা সওদাগরের বাহিনী আসতেছে, ডাকাতের বাহিনী, এরা আইসাই এই নৌকাটারে চুরি করে ভাঙ্গা নিয়ে যাইতো। আমি একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে পানির নিচে ডুবাইয়া রাখছি, যেন তারা এই নৌকার সন্ধান না পায়। আমি গরিবের কল্যাণের জন্যই নৌকাটারে ডুবাইয়া রাখছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় বড় এখন আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও খিজির আলাইহিস সালাম গো, এত বড় বিল্ডিংটা কাইতে পড়ে যাইতেছি, আপনি আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কেন এই বিল্ডিংটারে দাঁড় করায় দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, মুসা নবী, এই বিল্ডিং ওয়ালার যে সন্তানগুলো আছে তার মা বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিল্ডিং নিচে রাইখা গেছে। বিল্ডিংটা যদি ভাঙ্গা পইরা যায়, স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে যাবে, মানুষ লুট কইরা তারা আমানতের সম্পদটা নিয়ে যাবে, এতে ওই সন্তানগুলা বিপর্যস্ত হবে। আমি বিল্ডিংটারে সোজা করে দিছি যেন এই স্বর্ণ মুদ্রাগুলো কেউ নিতে না পারে। আপনারা জবান খুলে কোন এটা কি সাধারণত কিতাবের এলেম না বেলায়েতের এলেম? আপনারা জবান খুলে বলেন সেই এলেমটা দান করে কে? আরো মায়ার সুরে করে না, দান করে কে? ও আব্দুরে, এরপরে
আসুন তাকায়া দেখি মুসা নবী ডাক দিয়া কয়, তাইলে এত সুন্দর ছেলেটার আপনি গলায় চিপ দাম মারলেন কেন? এবার ওই লোকটা ডাক দিয়া বলেন, ও মুসা নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার আল্লাহ পাঠাইছে, আমি সন্তানটারে কেন মারছি জানেননি? ও যুবক, পায়ে ধরে বইলা দিয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে জুতা খুললে দরবারে ঢুকবা, ওলি আল্লাহর কাছে যায়, মুর্শিদের কাছে যায় বেশি পাকনামি কইরো না। টেহা সিদ্দিকা সব জায়গায় গরম চলে, মুর্শিদের দরবারে গরম চলে না। কারণ কি, তলোয়ার দিয়া হাত কাইটা গেলে ডাক্তার কবিরা সেলাই কইরা দে, আর মুর্শিদের নজরের কাটা পড়লে তোমার সেই ডাক্তার কবিরাজ তোমার কাটা ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলো? হায়রে আরে মুর্শিদের দরবার ভক্তির কাবাগর, বেলায়েতের ইলম হাসিল করা যায় কি যায় না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। মুসা নবী এক একটা এলেম জান্না মাথা টাসকি লেগে গেছে। আসলেই তো ব্যাপার কি ওই বইটা জানে কেমনে রে? আপনারা জবান খুলে বলে জানাইবার মালিক কে? আর জোরে জোরে কোন মালিক কে? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে বড় আওয়াজ না ছোট আওয়াজ? হ্যাঁ, ছোট আওয়াজ করবেন, বেশি প্রশ্ন করবেন না, পীরের কাছ থেকে কারামতি তালাশ করেন না। অনেকে কয় মুরিদ এসে 12 বছর এসে কোনো কারামত দেখলাম না, 12 বছর এসে মুরিদ এসে কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। বাবা, পাওয়ার চিন্তা দুনিয়ায় কইরেন না, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য ওই মুসা নবী ডাক দিয়া বলে, ও খিজির আলাইহিস সালাম, বাচ্চাটারে কেন আপনি গলায় চিপ দিয়া মারলেন? এই কথা বলার পরে খিজির আলাইহিস সালাম কয়, মুসা নবী গো, এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইয়া এমন কাজ করত যেই কাজের দ্বারা মা বাপের কলঙ্কি হইত, মা বাপে অপমানিত হইয়া যাইত, মা বাবার সম্মান বাঁচাইতে যাইয়া আমি এই সন্তানগুলারে শেষ কইরা ফেলাইছি। এই জন্য যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা আছেন বিধান ছাড়া কাজ করে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহ এমনিতেই ওলি হয় নাই, একজনকে ফলো করে ওলি হয়েছেন। আমারে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওলি কেমনে হওয়া যায়, বন্ধু কেমনে হওয়া যায়, মুমিন কেমনে হওয়া যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? নবী আমার উত্তম আদর্শ, নবী আমাদের মডেল। এই জন্য যুবক ভাইরা আমার, নবীরে যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা হলো বেঈমান। বর্তমান জমানায় তাকায়া দেখেন, এখন আর কেউ হক কথা কয় না, এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না, শুধুমাত্র সিয়ারের পাগল আর ক্ষমতার লাগা পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম চাই, ইসলাম 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 ইসলাম, আমরা বাদ দিয়ে ইসলাম। এমন ইসলাম চাইতেছে, এমন ইসলাম চাইতেছে বাবা, যে ক্ষমতা আইলেই মাজার বাঙ্গালাই তুইব। এটা কি ইসলাম? এমন ইসলাম চাইতেছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা, যে ক্ষমতা আইলেই সুন্নিগুলোরে শেষ করে ফেলাই তুইব। এটা কি ইসলাম? আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন, এটা ইসলাম? এই জন্য নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলামও ইসলাম না। এই ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ আগেও ছিল, এখনো আছে। এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকাবেররা। আপনার শাল মাদানি, আল্লামা শাহরা গাজী, আকবর আলী রিজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সকল উলামায়ে কেরাম, আল্লামা হাফেজ আবু জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, হাত তুলে বলুন ঠিক কি না বলে? আল্লাহু আকবার, জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার।
আপনারা কি সজাগ আছেন? কারা কারা সজাগ আছেন হাত তোলেন, আওয়াজ করে আল্লাহু আকবার। এখন সুন্নি জামাত কি 2 না 1? আগে ছিল অনেক ধরনের যাদের কাজ করছে, এখন আমরা কি 2 না 1? প্রত্যেক দরবার কি 2 না 1? সুন্নি জামাত কি 2 না 1? এবং সংগঠন কি 2 না 1? এখন আমরা ঐক্যবদ্ধ থাকব। আমাদের পরিষ্কার কথা হলো, আমি যে আলোচনা করতেছি বেলায়েতের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক এলেমের আলোচনা করতেছি, আমি যে আলোচনা করতেছি সঠিক শান্তির কথা বলতেছি, আমি যে আলোচনা করতেছি নবীর আদর্শ তুলে ধরছি, আমি যে আলোচনা করতেছি ওলি আল্লাহদের স্মৃতিচারণ করছি, এই জন্য করছি ওলি আল্লাহদের পথ শান্তির পথ, শান্তির পথ, শান্তির পথ। পরিষ্কার কথা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র নেপেছে। কেমন ধরনের কলিজা, মৃত্যু লাশ পর্যন্ত কবর থেকে তুলে আগুন ধরায় দেয়। এর চাইতে কলঙ্ক অধ্যায় আর বাংলাদেশে হতে পারে না। আবার বলি ইসলাম ইসলাম, তোরা যে কত প্রকারের বাটফার এটা আমরা জানি। এখন সুদের ওয়াজ করস না কিরে? তোমরা মুসলমান, এখন আর দুর্নীতির ওয়াজ করে না, এখন আর খুন খারাপির বিরুদ্ধে ওয়াজ করে না, এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে খালি কেমনে চেয়ারটা যাইব। আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না, নির্বাচন যখনই হোক ইনশাল্লাহ ব্যালটের মাধ্যমে সকালে ঐক্যবদ্ধভাবে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। কথা বলেন, যেদিকে যাবেন আমরা তো আসি, দেশে বাচ্চা আছি তো। আমার এই ছোট মানুষকে বানাইছে সাংগঠনিক সম্পাদক। এই চান্দিনাতে আসবো, চান্দিনার সব পীর মাসাইকে নিয়ে, আলেম উলামাদের নিয়ে, মসজিদের ইমাম নিয়ে আমরা বসবো সকলের ঐক্যবদ্ধভাবে। একটা কমিটি তো আর সবাই থাকতে পারে না, সবাইকে নিয়ে কমিটি করা যায়? কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয়, তাই বলে কেউ পদ পাইলেন কিংবা পাইলেন না, কাউরে কোন পদ দিল না, এইগুলো আর দরকার নাই। একটাই পরিচয়, আমরা গোলামের রাসূল। আমরা জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা, বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, ইউনিয়ন টু ইউনিয়ন, ওয়ার্ড টু ওয়ার্ড আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে শান্তিপ্রিয় দল গঠন করব। যেই দিকে যাব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা? বাবাজান, সুন্নিদের সংখ্যা কি কম না বেশি? তাহলে আমাদেরকে কম দেখা যায় কেন? আমরা 1 ছিলাম না, এখন কি 2 না 1? জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। এখন কথা হইল, যেহেতু আমাদের মাযহাবের উপর আঘাত আসছে, আমরা বিগত দিনে চলে আসছি, ক্ষমতায় কে আসলো কে গেল এটা আমার দেখার বিষয় না। আগে সুন্নিরা ছিল এইভাবে, এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাঠে নেমে গেছে, সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে, ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে, ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাইলে এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রাজপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য বাবা আমি পরিষ্কার ভাষায় আবারও বলি, আমার মনের অনেক একটা বড় স্বপ্ন ছিল, যেই দল করে হুজুররা আলেমরা, আমার মনের বড় একটা স্বপ্ন ছিল, মনে হয় তারা এবার মনে হয় হুজুররা এক হইব। এখন দেখতেছি হুজুররা যার যার বান্ডেল নিয়ে ব্যস্ত। এরা মুখে মুখে ফেসবুকে কয় আমরা ঐক্যবদ্ধ, কারে লইয়া? তারা ঐক্যবদ্ধ, আমরা বাদ দিয়া। আবার তারা আবার কি করে? ডাইনে যাইয়া দুপুরবেলা যাইয়া বান্ডেল আনে এক গ্রুপ, রাত্রে যায় বান্ডেল আনে আরেক গ্রুপ, সকালবেলা আইন না বান্ডেল আনে আরেক গ্রুপ। আবার যখন দেশের মানুষ যখন না বুঝে আবার বিদেশও যায় আবার সেই দিক দিয়ে আবার নিজের অবস্থানকে শক্তিশালী করে। এই বাটফারি সিটারি এই দেশে চলবে না, ঠিক কিনা বলেন? এখন আমার পরিষ্কার কথা, আমরা সবাই একসাথে থাকবো, রাজনীতি না করলো একসাথে করব না। যদি আমরা
সুন্নিয়তের স্বার্থে দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ধর্মের মূল্যবোধ রক্ষা, মাজার দরগা খানকাকে রক্ষা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের জন্য ভালো হবে, প্রয়োজন আমরা সেদিকে যাব। আর আমরা আলগা যেতাম না, যেদিকে যাই একদিকে যাবো, তবে উপেন যাবো। কথা বলেন ঠিক না বেটে? উপেন যাবো। যারা দেশকে ভালোবাসে এবং সত্যিকার আউলিয়া কেরামের আদর্শকে ভালোবাসে, আমরা তাদের সঙ্গে ইনশাল্লাহ কাজ করবো। রাজি আছেন না নাই বলেন? আরে রাজি আছেন না নাই বলেন? কারা কারা রাজি আছেন হাত তুলতে হবে। আল্লাহু আকবার। কোন সার নাই, কোন সার। রাষ্ট্র বলে ঈদে মিলাদুন্নবী জশ্নে জুলুস পালন করা, রাষ্ট্র স্বীকৃতি দেয়। আবার ওরা কারা যারা রাষ্ট্রের স্বীকৃতির বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, লাঠি নিয়ে রাস্তায় নেমে থাকে? ওরা কারা? কথা বলো, ওরা কারা? এই জন্য দিনে দিনে জুলুস বাড়তেছে না কমতেছে? এবার চান্দিনা হইছিনি? ছোট না বড়? আগামী থেকে আরো বড় না ছোট? আরো বড় ইনশাআল্লাহ। যেই কোনো মুহূর্তে ডাক দিলে আপনাদেরকে পাওয়া যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে। তা আমাদের মডেল রহমাতুল্লিল, আমাদের উত্তম আদর্শ রহমাতুল্লিল, এই লেখা আছে নবীর রাসূল জীবন গঠন। এবং আরেকটা কথা বলতে চেষ্টা করতেছি, আমরা নবীকে মানি কি মানি না? তো যারা অর্ধেক মানে তারা কি মুমিন? হাফ মুমিন? মুমিন কি হাফ হতে পারে? মুমিন কি হাফ হতে পারে? এক মন দুধের মধ্যে এক ফোঁটা চনা মারলে কি দুধ আর হালাল থাকে? তাহলে নবীর মোহাব্বতের ব্যাপারও কেউ যদি জাররা পরিমাণ নবীর জাত সিফতকে অস্বীকার করে, সে কি মুমিন হতে পারবে? নবীজিকে 1 ইঞ্চি পরিমাণ বিয়াদবি করার সুযোগ কি কারো আছে? নাই। এই জন্য যারা হারামকে হালাল কয়, এরা কখনো মুমিন হতে পারে? তা আপনারা বলেন, সুদ কি হালাল না হারাম? তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে, কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না, সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি থাকে। হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি। এখন বলুন আপনারা, আমরা কি হালাল খাবো না হারাম খাবো? হালাল কে কে খাইতে চায় হাত তুলে দেখেন, ইনশাআল্লাহ আমরা হালাল খাবো। এখন বলেন, সুদ কি হালাল না হারাম? আরো বড় করে বলুন। আঙ্গুর ফতেপুরে সুদখোর আসেনি, থাকলেও চিনিনি তাদেরকে। চিনি কিন্তু কয়না কিনলে গিয়া সুদ করে টাকা বেশি, যে কোনো মুহূর্তে আবার আমরার বিরুদ্ধে অ্যাকশন নিব গা। কথা কোন ঠিক নিও? এই নীল, এই নীল, এই নীল বেটা, আল্লাহু আকবার জোরে কর। হাসরের মাঠে সুদ করে ফেড হইব অত বড়। গড় আছে না, গড়ের তুলি আছে না, গড়ের তুলির মতন এমনি উঠবো। কাল বইও তিন গড়ের মতন ফ্যাট টেনে বাইরেব তো বড় কথা না, কিন্তু ফ্যাটের ভিতরে সাপ যতটা টিহা হারাম খাইছে অতটা সাপ আল্লাহ পেটের ভিতরে ঢুকাইব। আর এমন সুবুল দিব, সুবুলের চিৎকারের মাধ্যমে হে কানবো। দুজুকিরা কইব আল্লাহ বেফত্তাটা রেন থেকে সরাও, এর কান্না আর ভাল লাগে না, এমন বেতাসিরা কান্না। আর ফ্যাটটা এমন বড় হইব 1 ইঞ্চি পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই। আর গলার আওয়াজটা হইব আহ আহ, মানে ভয়ঙ্কর অবস্থা, সুদকর অবস্থা। এই ফ্যাটটা অত বড় হয়ে যাবো। এখন বলেন, সুদ কি হালাল না হারাম? এই সুদকে আপনারা খাইবেন? বাজান দরকার হয় সুদকির ভর্তা দিয়া খামু, এরপর আমরা সুদ খাবো না। সত্যি? এই সত্যি? দরকারে কি দিয়া খামো? সুটকির ভর্তা দিয়া। আরে বিডিয়া তো খা, মাইরা লাইছে রে না। বিডিয়াইতে টেহা লাগা, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বিডিয়াইতে টেহা লাগা। হাজারে কত রে বাবা? যে জামাই বউর কাছে টেহা বেশি রাখে, টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে, টেহা একটু কম রাখবেন বউয়ের কাছে। কারণ কি লেগে জানি, এরা জামাই টেহার কদর বুঝে না। দেখবেন ঈদের দিন জামাই যদি 2000 করে বেতন পা, 10 মাসে যায় যদি 10,000 টাকা জমা, দেখবেন বউ আছে না 10 মিনিটে ওই 10,000 টাকা খরচ করতে একটু চিন্তা করতো না। কথা কন ঠিক না বেটে? আমার জামার আয় যেমন আমি ব্যয় করবো তেমন। এই বউটাই হলো সংসারের রাজকুমারী। কথা কন ঠিক কিনা বলেন?
আর যে জামার টেকাটারে লুটের মাল মনে করে সে এখনো স্বামীর সংসার বুঝে না। কথা বলেন ঠিক কিনা? সে যদি বুঝতো যে আমার স্বামীর 10,000 টাকা জমা আছে, মানে হলো আমার আগামীতে আমার সন্তানগুলোর ভবিষ্যৎ খুলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুদ কি হালাল না হারাম? যদি সুদ যদি হারাম হয়, আজকে থেকে ওয়াদা আমরা সুদ খাবো। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দি যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, কি যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপর দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? এই জন্য সুদ কি চলবে না বন্ধ হবে? এখন বলেন ঘুষ কি চলবে না বন্ধ হবে? আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। এখন আমার চান্দিনের বাবা ও ফতিপুরের বাবা গো, আওয়াজ করে বলেন নেশা কি চলবে না বন্ধ হবে? বাবা বন্ধ কর, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা কিছু কিছু ফুলামান আছে মাগরিবের আগেও খাইছে। যেটির অভ্যাস হয়ে গেছে গা। হ্যাঁ আছে নাকি? আছে? ও মা গো, বাবা ঢুকিয়েছে গা। তাহলে এখন বাবা কি চলবে না বন্ধ হবে? বলেন বলেন, বাবা ইয়াবা ফেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিকি গীবত নামাজ, নামাজ চলবে, নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত মিলা কিয়াম জশ্নে জুলুস মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ সালাম। আমিন কর, আর যারা আমিন কর। যারা এই হারামকে হারাম জানবো, হালালকে হালাল জানবো, তারাই ওলি আল্লাহ হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো এলেমের চূড়ান্ত সবক। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেব।